ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস নিয়ে বিশদে আলোচনা করব। তো মেটাল রোলিং প্রসেস হলো এক ধরনের মেটাল ফর্মিং প্রসেস, যেখানে আমরা দুটো রোলারের মাঝখান দিয়ে একটা মেটাল স্ল্যাবকে পাস করি এবং আমরা তার যে থিকনেস আছে সেটাকে কমানোর চেষ্টা করি বা তাকে অন্য কোনো শেপে কনভার্ট করার চেষ্টা করি। এই রোলিং প্রসেস হট রোলিং হতে পারে বা কোল্ড রোলিং হতে পারে, কিন্তু এখানে আমরা যে রোলিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে বা প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা রোলিং প্রসেসের লেআউট ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে একটা রোলার আছে আর এখানে আরেকটা রোলার আছে, দুটো রোলার আছে। দুটো রোলারের মাঝ দিয়ে এই যে মেটাল বিলেট, এই মেটাল বিলেট মনে করছি যে এটা হট মেটাল বিলেট, এই হট মেটাল বিলেটকে পাস করা হচ্ছে। পাস করানোর ফলে দেখো কিভাবে পাস হচ্ছে। এই দেখো এই যে রোলারটা আছে, এই রোলারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে আর এই রোলারটা ক্লকওয়াইজ ঘুরছে। ফলে একটা এই দুটো রোলার যেহেতু একে অপরের অপোজিটে ঘুরছে, এই জন্য এই যে মেটাল ব্লেডটা আছে, এই মেটাল ব্লেডটা এদিকে কিন্তু যাওয়া শুরু করবে, মানে লেফট টু রাইট যাওয়া শুরু করবে। দেখো এটা আমাদের হলো র মেটাল আর এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। এটা আমাদের প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। দেখো এটার থিকনেস অনেকটাই বেশি ছিল আর এটার থিকনেস কিন্তু অনেকটা কমে গেছে। তাহলে এই যে ফিগারটা আছে, এই ফিগারটাকে ডিটেলসে ভালোভাবে দেখা যাক। এখানে তোমরা এই ফিগারটাকে ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে যে ফিগার দেখতে পাচ্ছ তার মধ্যে দেখো যে ফিগারটা আগে দেখালাম সেটা এখানে দেখানো হয়েছে। দেখো এখানে কি করা হচ্ছে, এই একটা রোলার, এই একটা রোলার, যেটা যেভাবে ঘুরছে সেটা সেভাবে দেখানো হয়েছে। তাহলে দেখো এখানে এই যে মেটাল ব্লেডটা আছে, মেটাল ব্লেডটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এটাকে যদি থিকনেস বলতে যাই, এটা হলো ইনিশিয়াল থিকনেস। ইনিশিয়াল থিকনেস মনে করি টি.আই, ইনিশিয়াল থিকনেস। আর এখানে যে থিকনেসটা আছে সেটা হলো ফাইনাল থিকনেস, সেটা হলো টি.এফ, ফাইনাল থিকনেস। তাহলে দেখো এদিকে যেই মোটা আছে, থিকনেস মোটা আছে, থিকনেস কম আছে, তাহলে এটা যখন যাচ্ছে তখন কি হবে, এই দিকে ভেলোসিটি কি হবে, এদিকে ভেলোসিটি কম হবে, যেহেতু বেশি পরিমাণে মেটাল বিলেট আছে এই জন্য এইদিকে যে ভেলোসিটি আছে সেটা কম হবে, সেটা মনে করি ভি এবং ভি.আই ইনিশিয়াল ভেলোসিটি। আর এইদিকে যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা বেশি হবে। কেন? কারণ দেখো অল্প পরিমাণ মেটাল আছে, অল্প থিকনেস কমে গেছে, ফলে বেশি দ্রুত ওকে যেতে হবে, এই জন্য এটা মনে করি ভি.এফ, ফাইনাল ভেলোসিটি। এই হচ্ছে ব্যাপার। দেখো এই যেই রোলার আছে, দুটো রোলার দেখো মেটালে কন্ট্যাক্টে আছে। এখান থেকে এতটা দেখো মেটালে কন্ট্যাক্টে আছে, এখানেও দেখো এখান থেকে এতটা দেখো মেটালে কন্ট্যাক্টে আছে। তাহলে এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার এখানে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান হবে। মনে করি এই যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে দেখো এইটুকু পরিমাণ কন্ট্যাক্টে আছে এবং এইটুকু পরিমাণ মেটাল দেখো ডিফর্ম হচ্ছে, এর থেকে বেশি পরিমাণ মেটাল কিন্তু ডিফর্ম হচ্ছে না। তাহলে এই যে ডিফর্মেশন হচ্ছে এইটুকু মেটাল এবং যে অ্যাঙ্গেলটুকুর কন্ট্যাক্টে আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ বাইট, মানে থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ বাইট। মানে দেখো আমরা একটা আপেল নিয়েছি, আপেলটাকে এখন কামড়াচ্ছি, তোমার বারবার আপেলের কথাই কেন আসছে? নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন, তখন আপেল পড়েছিল, এটা থেকে বারবার আসছে না। মানে স্বভাবত অ্যান অ্যাপেল সাইডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, প্রতিদিন একটা করে আপেল খাবে, তাহলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন একদম পড়বে না। তো তাহলে একটা যখন আপেল নেবে, আপেলকে যখন খাবে দেখবে আমরা দাঁত দিয়ে কামড়াচ্ছি, তাই যেটুকু কামড়ালাম সেটুকু কি বলা হয়, যে এখন একটা বাইট করেছি আমরা। তো সেই রকম ব্যাপার, এই যে রোলারটা আছে এখানে একটা বাইট করে মেটালটাকে এদিকে ডিফর্ম করছে, এটুকু বলবো আমরা অ্যাঙ্গেল অফ বাইট। তাহলে আমরা কি জানলাম? অ্যাঙ্গেল অফ বাইট জানলাম, ইনিশিয়াল থিকনেস জানলাম, ফাইনাল থিকনেস জানলাম, ইনিশিয়াল ভেলোসিটি জানলাম, ফাইনাল ভেলোসিটি আমরা জানলাম। ভালো কথা, এগুলো জানলাম, এগুলো তোমরা শিখলে। এবার দেখো এই যে মেটাল বিলেটটা যাচ্ছে এখানে কি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ভেলোসিটি সব থেকে কম এবং এখানে যেখান থেকে কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে, জাস্ট কন্ট্যাক্ট শেষ হবে, এখানে ভেলোসিটি সব থেকে বেশি। তাহলে এখানে আমাদের মিনিমাম ভেলোসিটি আর এখানে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে কি হচ্ছে, এদিক থেকে ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে। এখানে ভেলোসিটি একদমই কম, এখানে ভেলোসিটি সব থেকে বেশি। তাহলে ভেলোসিটি, এবার দেখো এই যে রোলারটা আছে, রোলারটা ঘুরছে, রোলারটা এদিক বরাবর ঘুরছে আর এটা কি এদিক বরাবর এখান থেকে যাচ্ছে। তাহলে একটা সময় তো আসবে যে একটা সময়ে এই দুটোর ভেলোসিটি একই রকম হবে।
মানে এই চাকা আছে, এই চাকার সাপেক্ষে, চাকার সারফেসের সাপেক্ষে এই যে মেটাল বিলেটের সারফেস আছে সেই সারফেস একই সাথে মুভ করবে। কারণ দেখো এটা নির্দিষ্ট ভেলোসিটিতে ঘুরছে, নির্দিষ্ট আরপিএম এ ঘুরছে, তাহলে এটাও কি হচ্ছে, এটাও ধীরে 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 ভেলোসিটি বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, যেই জায়গাতে কি হবে, এর একই সাথে যাবে। মনে করি এইটুকু যে স্পেস আছে, এইটুকু অংশ, মনে করি যে এইটুকু অংশ, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু একই রকম ভাবে যাচ্ছে। এখানে এই যে অংশটুকু আছে, অংশটুকুতে একসাথে যাচ্ছে, মানে এটারও যে স্পিডে যাচ্ছে, এটাও সেই স্পিডেই যাচ্ছে এই জায়গাটুকু। তাহলে এটাকে বলবো আমরা নিউট্রাল অ্যাক্সিস। এই যে পয়েন্টে যাচ্ছে, এই যে পয়েন্টে আছে এবং এখানে একটা লাইন তৈরি হচ্ছে, এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিসটা কি, মানে ধরো তুমি ট্রেনে যাত্রা করছো, ট্রেনে যাচ্ছ, পাশে আর একটা ট্রেন যাচ্ছে, এবার দুটো ট্রেনের দেখবে ভেলোসিটি একই, লিনিয়ার ভেলোসিটি একই, ফলে কি মনে হবে ওই ট্রেন দুটো একে অপরের সাপেক্ষে স্থির আছে কিন্তু চলছে, কিন্তু দেখে মনে হবে যে ট্রেনের দিকে তাকালে মনে হবে ওই ট্রেনটা স্থির আছে। আর ওই ট্রেনে যাত্রীরা যখন তোমাদের ট্রেনকে দেখবে তারাও মনে করবে যেন এই ট্রেনটা স্থির আছে, দুটো ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। কেন? তার কারণ তাদের লিনিয়ার ভেলোসিটি সমান। সেই রকম ব্যাপার, এই যে রোলারটা আছে, এই রোলারে কোনো একটা পয়েন্ট এবং এই যে মেটাল বিলেট আছে, মেটাল বিলেটে কোনো একটা পয়েন্ট, তার দুজনের ভেলোসিটি একই রকম, ফলে মনে হবে যেন একে অপরের সাপেক্ষে থেমে আছে মানে কি, ভেলোসিটি জিরো মানে সেটা হলো ভেলোসিটি নিউট্রালে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এইভাবে কিন্তু আমাদের এই যেই রোলার আছে বা রোলিং প্রসেস আছে সেটা কাজ করে। তাহলে এটাই হলো আমাদের কি, এই যে রোলিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস। তাহলে পরীক্ষাতে যদি আসে যে প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস লেখো বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস সম্পর্কে লেখো, তাহলে কি করবে, এই একটা ছবি এঁকে দেবে। এই যে থিকনেস আছে, ইনিশিয়াল থিকনেস, ফাইনাল থিকনেস, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, তাহলে এখানে আমাদের টি.আই ইজ গ্রেটার দেন টি.এফ, ভি.আই ইজ গ্রেটার দেন ভিএফ কিন্তু নয়, এটা একদম কি হবে, উল্টোটা হবে। তাহলে এটা আমাদের হবে উল্টো, মানে ভিআই কম, ভিএফ আমাদের এখানে বেশি। এটা আর কি আছে দেখো, এখানে তো সবকিছুই বলে দিলাম, আর কিছু নেই। আর এই যে অ্যাঙ্গেল অফ বাইটটাকে কিন্তু অবশ্যই লিখবে। আর এই যে নিউট্রাল অ্যাক্সিস বলা হয়েছে, নিউট্রাল অ্যাক্সিসটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে। আর এখানে দেখো, যখন এই যে গ্রেন গুলো আছে, মানে এই যে এখানে আমাদের মেটাল বিলেট নিয়েছি, মেটাল বিলেটের মধ্যে গ্রেন আছে, ছোট 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 গ্রেন আছে, বিভিন্ন রকম গ্রেন গুলো আছে। এই গ্রেন গুলো যখন এই দিক দিয়ে পাস হচ্ছে, তখন একটা গ্রেন মানে একটা বলকে তুমি যদি চাপ দাও, কি হবে, সেটা ধীরে ধীরে লম্বা হবে। তাহলে যখন এখানে চাপ পড়ছে, তখন এই বলগুলো লম্বা হতে শুরু করছে, যত যাচ্ছে তত লম্বা হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট লম্বা হওয়ার পরে কিন্তু আর লম্বা হচ্ছে না, গ্রেন গুলো কি হচ্ছে, ইলংগেট হচ্ছে, এখানে যাওয়ার পরে এরকম ভাবে ইলংগেট হচ্ছে। চাইলে তোমরা এটাও কিন্তু দেখাতে পারো। এটা হলো হট রোলারের বা রোলিং প্রসেসের ইফেক্ট বলতে পারো। এটা এখানে মানে গোল থাকলো, তারপরে এখানে ওভাল হলো, তারপর আরেকটু চ্যাপ্টা হয়ে গেল, তারপর একদম চ্যাপ্টা হয়ে গেল, এরকম ভাবে কিন্তু হচ্ছে। তাই এই হলো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস। তো আশা করছি এই যে ভিডিওতে আমি দেখালাম ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস বা প্রিন্সিপাল অফ রোলিং প্রসেস, এটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।